What's up, everyone? What's going on? How's life treating you all? I guess you all are doing well, but sometimes we face bad health. মাঝে মাঝে আমাদের অসুখ বিসুখ হতে পারে, আমরা অসুস্থ থাকতে পারি, কোনো ডিজিজ হতে পারে আমাদের। তো আজকের ক্লাসে কিন্তু আমরা এই ব্যাড হেলথ রিলেটেড কিছু ভোকাবুলারি শিখে নিব। আজকে আমরা দেখব মচকানো, মাঝে মাঝে আমাদের পা মুচকে যায়, তারপর ফুসকুড়ি হয়ে থাকে, ফোসকা হয়ে থাকে। যখন আমরা নতুন কোনো জুতো পরি সাধারণত ঈদের সময়, তখন কিন্তু এই পায়ে আমাদের ফোসকা হয়। তারপর ক্ষত, থ্যাতলানো, রক্তপাত, মাংসপেশিতে টান, এক্সারসাইজ না করে দৌড় দিতে গেলে কিন্তু এই মাংসপেশিতেই আমাদের টান লাগে। তারপর হাড় ভাঙা, প্রচণ্ড ব্যথা, অকাল মৃত্যু, সর্দি, নিরাময় এবং টিকা। এই ভোকাবুলারিজগুলো আজকের ক্লাসে আমরা দেখে নিব। সো ওয়েল, I'm Nourishjan Atnim with you all and you're watching 1 Minute English with me, where we try to learn spoken English and grammar in the easiest way. So well, now let's not waste our time and let's get into the business. Welcome back. First of all, আজকে আমাদের জন্য কি আছে বলুন তো? মচকানো। তো অনেক সময় আমাদের কবজি মুচকে যেতে পারে, পায়ের গোড়ালি মুচকে যেতে পারে, ঘাড় মুচকে যেতে পারে। তো এরকম মচকানোর রিলেটেড কথা আমরা কীভাবে বলতে পারি যদি আমরা মচকানোর ইংরেজিই না জানি? মচকানোর জন্য যে ভোকাবুলারি আছে আমাদের জন্য, সেটি হচ্ছে স্প্রেন। কি বলুন তো? স্প্রেন, SPRAIN, স্প্রেন, মচকানো, স্প্রেন। পরবর্তীতে আছে আমাদের জন্য ফুসকুড়ি। বিভিন্ন স্কিনের ডিজিজের কারণে বা স্কিন ডিসঅর্ডারের কারণে কিন্তু ফুসকুড়ি দেখা দেয়। তো এই ফুসকুড়িকে আমরা কি বলি বলুন তো? ফুসকুড়িকে কিন্তু ইংরেজিতে বলা হয় র্যাশ। লিখে ফেলি তাহলে, র্যাশ। তারপর আছে আমাদের জন্য ফোসকা। তো বিভিন্ন কারণে কিন্তু ফোসকা হতে পারে। যদি কেউ একই ধরনের জিনিস বারবার ব্যবহার করে হাতে, তাহলে কিন্তু হাতে ফোসকা পড়ে যায়, যেমন আমরা বিভিন্ন ওয়ার্কারদের মাঝে দেখতে পাই। এছাড়া নতুন কোনো জিনিস ইউজ করার কারণে কিন্তু ফোসকা হয়, যেমন আমরা ঈদের সময় নতুন জুতো পরলে বা অন্য টাইমে নতুন জুতো পরলে কী হয় বলুন তো? আমাদের পায়ের পিছনে কিন্তু ফোসকা হয়ে যায়। তো এই ফোসকা আবার বিভিন্ন গরম জিনিস লাগার কারণেও কিন্তু হতে পারে। তো ফোসকাকে ইংরেজিতে কী লেখা হয় জানেন তো? ফোসকাকে কিন্তু বলা হয় ব্লিস্টার। ব্লিস্টার কি বলা হয় বলুন তো? ব্লিস্টার, BLISTER, ব্লিস্টার, ফোসকা, ব্লিস্টার। তো মাঝে মাঝে অনেকে এই দুটোর মাঝে কনফিউজড হয়ে যায়, র্যাশ এবং ব্লিস্টারের মাঝে, ফোসকা এবং ফুসকুড়ির মাঝে। এটা মাথায় রাখতে হবে। তারপর আছে আমাদের জন্য ক্ষত। তো বিভিন্ন অ্যাক্সিডেন্টের কারণে কিন্তু অনেকের অনেক ধরনের ক্ষত হতে পারে। দৌড়ানোর সময় বা হাঁটার সময় পড়ে গিয়েও ক্ষত হতে পারে, বিভিন্ন কারণে ক্ষত হতে পারে। ক্ষতকে আমরা ইংরেজিতে ডাকি ওন্ড, WOUND, ওন্ড, ক্ষত, ওন্ড। এরপর আছে থ্যাতলানো। অনেক সিভিয়ার ইনজুরির জন্য কি হয়, মাঝে মাঝে আমাদের মাংসপেশি থেতলে যায় পুরো। যেমন বিভিন্ন দুর্ঘটনার জন্য আমরা দেখতে পাই, বিভিন্ন কার অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে সাধারণত এরকম দেখা যায়। অথবা আমাদের যদি হেভি কোনো একটা অবজেক্ট আমাদের গায়ে পড়ে, সেক্ষেত্রেও কিন্তু যেখানে পড়ে আমাদের হাতে বা পায়ে, সে পার্টটি কিন্তু থেতলে যেতে পারে। তো থ্যাতলানো, এটাকে আমরা বলি ব্রুজ। কি বলি বলুন তো? ব্রুজ, BRUISE, ব্রুজ। যখন আমাদের বডির কোনো একটা পার্ট কেটে যায় বা বিভিন্ন ইনজুরির জন্য কী হয় বলুন তো? রক্তপাত হয়ে থাকে। তো এই রক্তপাতকে আমরা ইংরেজিতে কি বলি? ব্লিডিং। সো নাও দ্য ভোকাবুলারি দ্যাট উই আর ওয়াচিং ইজ ব্লিডিং। তারপর আছে আমাদের জন্য মাংসপেশিতে টান। তো বিভিন্ন কারণে হতে পারে। হঠাৎ করে আমরা যদি ঘুম থেকে উঠে আমাদের পাটাকে সোজা করতে যাই, সেই ক্ষেত্রে কিন্তু মাসল পুল হতে পারে। বা যে কোনো এক্সারসাইজের আগে যদি আমরা ওয়ার্ম আপ না করে নিই, তখনও কিন্তু আমাদের মাংসপেশিতে টান লাগতে পারে। তো এটাকে আমরা বলি মাসল পুল। হোয়াট ইজ দ্য ভোকাবুলারি? দিস ইজ মাসল পুল, মাসল পুল। তারপর আছে আমাদের জন্য হাড় ভাঙা, বা আমরা আরও একটু সুন্দর করে বলতে পারি অস্থিভঙ্গ। তো এটাও কিন্তু বিভিন্ন অ্যাক্সিডেন্টের কারণেই হয়ে থাকে, তাই না? বা কেউ যদি গাছে উঠতে যায়, গাছ থেকে পড়ে যায়, তখন কিন্তু তার হাড় ভেঙে যেতে পারে। হাড় ভাঙাকে আমরা বলে থাকি ব্রোকেন বোন। হাড় ভাঙা বা অস্থিভঙ্গ, ব্রোকেন বোন, ব্রোকেন বোন। তারপর আছে আমাদের জন্য প্রচণ্ড ব্যথা। তো সাধারণত এটার জন্য সবাই বলে থাকি সিভিয়ার পেন। তো আমরা সিভিয়ার পেন বললেও হবে,
এছাড়াও আরও একটা অনেক সুন্দর ভোকাবুলারি আছে, আমরা চাইলে সেটা ব্যবহার করতে পারি, এক্সক্রুশিয়েটিং পেইন। এক্সক্রুশিয়েটিং পেইন, যার মানে প্রচণ্ড, অসহ্য, অনেক। এক্সক্রুশিয়েটিং পেইন, এক্সক্রুশিয়েটিং পেইন। বা আপনারা চাইলে ইজিলি সিভিয়ার পেইনও ব্যবহার করতে পারেন। আবার চাইলে শার্প পেইনও কিন্তু বলা যায়, অনেক তীক্ষ্ণ ব্যথা, ঠিক আছে? শার্প পেইন, সিভিয়ার পেইন। কিন্তু আমরা ট্রাই করবো এটাকে ব্যবহার করার জন্য, বিকজ এটা অনেক বেশি অ্যাডভান্সড এবং অনেক বেশি সুন্দর। এক্সক্রুশিয়েটিং পেইন। তারপর আছে আমাদের জন্য অকাল মৃত্যু। তো যদি কোনো ছোট বাচ্চা মারা যায় বা অপ্রাপ্তবয়স্ক কেউ মারা যায় বা ইয়াং এজে কেউ মারা যায়, তখন তাদের জন্য আমরা বলে থাকি যে তারা অকাল মৃত্যু বরণ করেছেন। তো অকাল মৃত্যুকে আমরা বলে থাকি প্রিম্যাচিওর ডেথ। কি বলা হয় বলুন তো? প্রিম্যাচিওর ডেথ। সাধারণত বেবিজদের ক্ষেত্রেই খুব বেশি ব্যবহার করা হয় প্রিম্যাচিওর ডেথ। অ্যান্ড দেন আমাদের জন্য আছে সর্দি। তো সর্দি, আমাদের সর্দি লেগেছে, তখন আমরা কি বলবো? আই এম সাফারিং ফ্রম রানি নোজ। আমি সর্দিতে ভুগছি, আই এম সাফারিং ফ্রম রানি নোজ। সর্দি বলতে আমরা বুঝাই রানি নোজ। এই রিলেটেড আরও কিছু ভোকাবুলারিজ তাহলে একটু দেখে নিই। দেখুন, আমরা সর্দি তো বললাম, এছাড়া যদি আমরা স্পেসিফিকলি বলতে যাই যে হাঁচি, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি স্নিজ। শুধুমাত্র কাশি, কফ, সর্দি, কাশি, তখন আবার আমাদেরকে বলতে হবে কফ অ্যান্ড কোল্ড। সো এগুলো কিন্তু সিমিলার, কিন্তু একটু একটু ডিফারেন্স রয়েছে, ডিফারেন্সটা বুঝতে হবে। শুধুমাত্র সর্দির কথা যদি আমরা বলি, সেই ক্ষেত্রে আমরা বলি রানি নোজ। হাঁচি, স্নিজ, কাশি, কফ, সর্দি কাশি, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করি কফ অ্যান্ড কোল্ড। আমি সর্দি কাশিতে ভুগছি, আই এম সাফারিং ফ্রম কফ অ্যান্ড কোল্ড। আমি সর্দিতে ভুগছি, আই এম সাফারিং ফ্রম রানি নোজ। এরপর আছে নিরাময়। তো নিরাময়কে বলা হয় কিওর। CURE, কিওর। কোনো কিছু, কোনো একটা রোগকে নিরাময় করা, সেই ক্ষেত্রে এই কথাটা আমরা ব্যবহার করতে পারি কিওর। অ্যান্ড সবার শেষে যেটা আছে, এটা আমাদের অনেক পপুলার একটা ভোকাবুলারি, বিকজ নাওয়াডেজ এটা আমরা প্রচুর শুনছি, টিকা, ভ্যাকসিন। তো এখন এই করোনাকালীন সিচুয়েশনে সবাইকে কিন্তু করোনা ভ্যাকসিন নিয়ে নিতে হবে টু বি সেফ অ্যান্ড টু কিপ আদার পিপল সেফ। অ্যান্ড দ্যাটস ওয়াই এইটা আমাদের মনে হয় সবারই জানা আছে, ভ্যাকসিন, টিকা, ভ্যাকসিন, করোনার টিকা, করোনা ভ্যাকসিন। দ্যাটস ইট। চলুন তাহলে একবার রিভাইজ করে নিই আজকে আমরা কী কী শিখেছি। ফার্স্ট অফ অল, মচকানো, স্প্রেইন, ফুসকুড়ি, র্যাশ, ফোসকা, ব্লিস্টার, ক্ষত, ওন্ড, থ্যাতলানো, ব্রুজ, রক্তপাত, ব্লিডিং, মাংসপেশিতে টান, মাসল ফুল, হাড় ভাঙা, ব্রোকেন বোন, প্রচণ্ড ব্যথা, excruciating pain, or you can also use severe pain and sharp pain. অকাল মৃত্যু, premature death, সর্দি, রানি নোজ, স্নিজ, হাঁচি, কফ, কাশি, সর্দি কাশি, কফ অ্যান্ড কোল্ড, নিরাময়, কিওর, টিকা, ভ্যাকসিন। দ্যাটস ইট। সো ওয়েল, দেখা হবে আপনাদের সবার সাথে পরবর্তী কোনো একটা লেসনে। Till then, take care and Allah Hafiz, and stay connected to all our destinations. Subscribe to our YouTube channel, like and follow our page to get our live classes. And you can also stay connected to our Facebook group too. And I will see you all in the next class. Take care and Allah Hafiz. Goodbye.